অথচ স্বাধীনতার পরে 54 বছরের ইতিহাস সাক্ষী। এদেশে 54টি বছরে এদেশের স্বাধিকার জন্য, এদেশের সার্বভৌমতার জন্য সামনের কাতারে থেকে জীবন বিলিয়ে দিয়ে করেছে এই বাংলার ইতিহাসটা সাক্ষী। ইসলামী ছাত্র শিবির বিদেশে টাকা পাচার করে না, ইসলামী ছাত্র শিবির দর্শন করে না, চিন্তাই করে না, খুন করে না, রাজধানী করে না। মানুষের সম্পদ লুণ্ঠন করা ইসলামী ছাত্র শিবিরের কাজ নয়। ইসলামী ছাত্র শিবির মানুষকে ডাকে সুচিত এক কালামুল্লাহর দিকে, যে কালামুল্লাহ আমরা বলছি তখন কনস্পায়ার করে আমাদেরকেও ষড়যন্ত্র করে জেলে নেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কণ্ঠকে রোধ করার জন্য তাকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে জেলখানায় নিয়ে তাকে দিনের পর দিন সেখানে রাখা হয়েছে। সর্বশেষ কনস্পাইরেসি করে আল্লাহর ডাকে তিনি সাড়া দিয়ে চলে গিয়েছেন। এখানে শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাই, আজকে শাহাদাত বার্ষিকী, আমাদের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী থেকে শুরু করে ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি মীর কাসেম আলী মিন্টুকে তারা শহীদ করেছে। তারা মনে করেছে প্রথম কয়েকটা নেতাকে হত্যা করলে জামাত ইসলামও শেষ, শিবিরও শেষ। এগুলা শেষ হয়ে গেলে শান্তি মতো যা চাই তাই করতে পারো। শান্তিতে কি কি করছে তা তো জানেনি, শ্বেতপত্রে প্রকাশ তো পেয়েছে। 240 বিলিয়ন ইউএস ডলার বাংলাদেশ থেকে শুধু পাচার করছে। উন্নয়নের নামে, উন্নয়নের মহাসড়কে মানুষকে উঠিয়ে দিয়ে তল থেকে সব নিয়ে চলে গেছে এই দেশে। যুব শক্তিকে এরা সম্পদে পরিণত না করে এরা একটা দারিদ্রময়, দুর্ভিক্ষময় একটি রাষ্ট্র গঠনের কনস্পাইরেসি করেছে। দেশের যুব সমাজকে কারিগরি শিক্ষায় উন্নীত না করে তাদের মধ্যে রাজধানী, খুন খারাপি, চিন্তায়, দর্শনে এক অভয়ারণ্যে পরিণত করেছে, স্বর্গরাজ্যে পরিণত